আরও তলানিতে দেশের বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি গেল ডিসেম্বরে প্রবৃদ্ধি নেমেছে ৬.২০%, যা গেল ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। ব্যবসায়ীরা বলছেন, বিরূপ বিনিয়োগ পরিবেশ, ঋণের উচ্চ সুদহার ও কেন্দ্রীয় ব্যাংকের ভুল নীতির কারণে বাড়ছে বিনিয়োগ বিমুখতা। বিশ্লেষকদের মতে এর ফলে নেতিবাচক প্রভাব পড়ছে সামগ্রিক উৎপাদন ও কর্মসংস্থানে। রায়হান শোভনের রিপোর্ট। দেশের অভ্যন্তরে দেশীয় বিনিয়োগ কতটা বাড়ছে বা কমছে সাধারণত তা বোঝা যায় বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি থেকে। তথ্য বলছে, শেষ হওয়া বছর ডিসেম্বরে দেশে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি হয়েছে ৬.২০%, যেখানে তার আগের মাস অর্থাৎ নভেম্বরে প্রবৃদ্ধি ছিল ৬.৫৮%। অর্থাৎ মাসের ব্যবধানে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি কমেছে ০.৩৮%। ব্যাংক ইন্টারেস্ট রেট ১৫%, ১৬%। এই ইন্টারেস্ট দিয়ে তো কোনো কেউ সুস্থ ব্যবসায়ী টিকে থাকার কথা না। যদি কেউ মনে বলেন যে হ্যাঁ ১৫% তো লোন নেওয়ার কেউ কেউ চিন্তা করে, অবশ্যই করবে যারা কোনোদিন ওই টাকা ফেরত দিবে না। অস্থিতিশীলতা, অর্থনৈতিক ক্ষেত্রে যে অন্যান্য দুর্ভোগগুলো আছে, এগুলো যতক্ষণ পর্যন্ত দূর না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বেসরকারি খাত বিনিয়োগে আগ্রহী হবে না, এবং সেটা না হলে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধিও বাড়বে না। মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে দীর্ঘ সময় ধরে দেশের নীতি সুদহার রাখা হয়েছে 10%, যার ফলে ব্যাংকভেদে ঋণের সুদহার পৌঁছে গেছে ১৫ থেকে ১৬% পর্যন্ত। কিন্তু এমন নীতির পরও মূল্যস্ফীতি আটকে আছে 8%-এর ঘরেই, অথচ এর বিরূপ প্রভাব পড়ছে বিনিয়োগে। এমনকি বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতেও নীতি সুদহার না কমানোর আভাস পাওয়া গেছে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে। সবসময় কিন্তু নীতি সুদহার বাড়িয়ে রাখলে ইনফ্লেশন কমবে, এই থিওরি সবসময় কাজে নাও লাগতে পারে। তাহলে অল্টারনেটিভ গুলি চিন্তা করা দরকার, আর কি কি করা যেতে পারে। সেখানে নীতি সুদহার কমিয়ে ব্যবসায়ীদের যদি কিছুটা সুযোগ করে, ব্যবসার সুযোগ করে দেওয়া যায়, তাহলে সেখানে ইনফ্লেশন কমে কিনা সেটাও দেখা যেতে পারে। তথ্য বলছে, ২০২৫ সালের মে মাসে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি ছিল ৭.৭১%, জুনে যা নেমে আসে ৭.৪৯%, অক্টোবরে এই হার নেমে আসে ৬.২৩%, আর সবশেষ ডিসেম্বরে যে প্রবৃদ্ধি হয়েছে তা গেল ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। এমনকি কোভিডের সময়ও বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি ছিল ৭.৫%। এর ফলে হচ্ছে কি, আমাদের আমদানি নির্ভরতা বাড়ছে, বিরূপ প্রভাব পড়ছে আমাদের কর্মসংস্থানে, বিরূপ প্রভাব হচ্ছে স্বল্প এবং দরিদ্র জনগোষ্ঠীর আয়ের উপরে একটা বিরূপ প্রভাব পড়ছে, প্রবৃদ্ধির উপরে বিরূপ প্রভাব পড়ছে, সার্বিকভাবে অর্থনীতির উপরে আমাদের একটা বিরূপ প্রভাব পড়ছে, আর্থসামাজিক জীবনেও বিরূপ প্রভাব পড়ছে। তথ্য বলছে, বেসরকারি খাতের ঋণের নেতিবাচক প্রবৃদ্ধির কারণে কমেছে বিনিয়োগ। ফলে ২০২৫ জুলাই থেকে ডিসেম্বর সময়ে মূলধনী যন্ত্রপাতির আমদানিও কমেছে ১৬%-এর মতো। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।